নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর WBCS প্রিলিমস 2021-এর যে এক্সাম হয়ে গেল, আমি তার ভিডিও অ্যানালিসিস করে দিয়েছি 2 থেকে 3টে ভিডিওর মাধ্যমে। তো আজকে আমি বলেছিলাম যে এই সময় আমি যে 75 টাকার স্টাডি মেটেরিয়াল লঞ্চ করেছিলাম, ম্যারাথন ক্লাস করেছিলাম 8খানা, তার সাথে ভিডিও লেকচার আমি যেগুলো পাবলিশ করে থাকি, তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের যে ডেলি লেকচার নিই এবং অ্যাচিভার্সের যে লেকচার নিই, মানে প্রতি মাসের যখন অ্যাচিভার্স বেরিয়ে যায় অ্যাচিভার্স থেকে কোনগুলো পড়তে হবে বলে দিই, তার মধ্যে থেকে কিন্তু ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি কতগুলি কমন এসছে সেই নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আমরা পার্টে ভেঙে দেখব। আপনারা যদি প্রুফ দেখতে চান তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি শুধুমাত্র এই যে 75 টাকা স্টাডি মেটেরিয়াল থেকে কোনগুলো এসছে সেগুলো ডিরেক্ট এবং ইনডিরেক্টগুলো সেগুলোই আমি এক একটা স্লাইডের মাধ্যমে এনেছি, কিন্তু কারণ আমি প্রত্যেকটা যদি ভিডিও লেকচার থেকে বার করি আবার স্লাইড তুলি তাহলে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে। তো বাকি যে এগুলো আপনারা যদি রেগুলার ক্লাস দেখেন তারাই আপনারা অ্যাকচুয়ালি বলতে পারবেন যে কতগুলি কমন এসছে। আমার আর আলাদা করে সেগুলো বলার দরকার নেই, কিন্তু যেহেতু এটাকে একটা প্রাইজ দেওয়া হয়েছিল এর ওপরে, তো সেহেতু আমি এটার কিন্তু প্রুফ দিয়ে দিচ্ছি। দেখুন, টোটাল যে এই যে এক্সাম 200-র মধ্যে ডিরেক্ট কমন এসেছিলো 103। তো মনে রাখবেন, ডিরেক্ট কমন বলতে এখানে কিন্তু শুধুমাত্র আমার স্টাডি মেটেরিয়াল থেকে নয়, ডিরেক্ট কমন এখানে এসেছে আমি এতদিন ধরে যত লেকচার নিয়েছি, যত পলিটি, ইকোনমি, হিস্ট্রি, জিওগ্রাফির যে লেকচারগুলো নিয়েছি সেখান থেকে ডিরেক্ট কমন এসছে 103 ডিরেক্ট কমন। তার সাথে ইনডিরেক্ট কমন এসছে 20+ ইনডিরেক্ট কমন। এবার দেখুন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন এসছে 14টা, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন এসছে 14টা। আমি ওয়েস্ট বেঙ্গলের স্কিমগুলোকে বাদই দিয়েছি, কারণ ওয়েস্ট বেঙ্গলকে স্কিমগুলোকে আমি এতটাও জোর দিতাম না। তো ওয়েস্ট বেঙ্গলের স্কিমগুলোকে বাদ দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এসেছে 14খানা, যার মধ্যে যেমন পার্সিভারেন্স, আমি ফেব্রুয়ারির যে অ্যাচিভার্স আলোচনা করেছিলাম সেখানে পড়তে বলেছিলাম। তাছাড়াও অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু, যেমন নীতি আয়োগ, কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করার সময় সবসময় আমি বলে দিই নীতি আয়োগ 1 জানুয়ারি 2015 সালে প্রতিষ্ঠা হয়। তো এইগুলোর থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 14খানা কোশ্চেন কমন এসছে ডিরেক্টলি আমার কারেন্ট অ্যাফেয়ার্স সকালের ক্লাস থেকে। ম্যারাথন ক্লাস আমরা যে এই লাস্ট কয়েকদিনে 8 ঘন্টার বা 8টা দিনের ম্যারাথন ক্লাস আলোচনা করলাম 8টা ভিডিওর মাধ্যমে, ওই ম্যারাথন ক্লাস থেকে 33টা কোশ্চেন কমন এসছে। 33টা কোশ্চেন একেবারে কিন্তু কম নয়। 33টা কোশ্চেন, একটা কোশ্চেন আপনার সিলেকশন এবং সিলেক্ট না হওয়ার রিজেকশনের মধ্যে একটা বাধা সৃষ্টি করে, সেখানে 33টা কোশ্চেন এই ম্যারাথন ক্লাস থেকে কমন এসছে। আমি বলেছিলাম কমন আসবে, তো কমন এসছে। স্পেশালি সায়েন্সের যেগুলো কনসেপচুয়াল কোশ্চেন, তো সেখান থেকে কিন্তু অনেকগুলো এসছে। সায়েন্সের যে কনসেপচুয়াল কোশ্চেন সেখান থেকে ম্যারাথন ক্লাসে সবচেয়ে বেশি এসেছে। হিস্ট্রি থেকে এসেছে, পলিটি থেকে এসেছে, ইকোনমি থেকে এসেছে। ইভেন পলিটি এবং ইকোনমি একটা কোশ্চেন আমার লেকচারের বাইরে যায়নি, স্টাডি মেটেরিয়ালের বাইরে যায়নি। তবে একটা জিনিস, একটা কোশ্চেন, শুধুমাত্র পলিটির একটা কোশ্চেনে একটু প্রবলেম হয়েছে, ওই যে সুপারফ্লুইডেস, ওটা কিন্তু ভাইস প্রেসিডেন্ট হবে, তো ওই কোশ্চেনটা আমি করাইনি। তাছাড়া প্রত্যেকটা কোশ্চেন আমি করিয়েছি। পলিটি এবং ইকোনমি গুনে দেখবেন কতগুলো, আমি অ্যাকচুয়ালি এইভাবে গুনে দেখিনি, আলাদা আলাদা করে পার্ট করে। 25টা হওয়ার কথা তো মেনে নিলাম, ওখানে 25টা নেই, 25টা না হোক, একটা বাদ গেল, 24টা। এখান থেকে কিন্তু ডিরেক্টলি 24টা কমন চলে এসছে। আর ম্যারাথন ক্লাস থেকে 33টা কমন। এবার স্টাডি মেটেরিয়াল থেকে টোটাল 33টা কমন আসছে। তাও আমি 2 থেকে 3টে আপনাদের মনে হতে পারে এগুলো ইনডিরেক্ট কমন, তো সেহেতু আমি ওটাকে 30+ রেখেছি। আর ডিরেক্ট বলেছি 30+, 3টে বাদ দিয়ে দিলাম। ইনডিরেক্ট কমন কিন্তু 20+ এসেছে। ইনডিরেক্ট কমনগুলো আমি আনিনি। আপনারা যদি স্টাডি মেটেরিয়ালটা যারা কিনেছেন তারা একবার চেক করে নেবেন, দেখবেন ইনডিরেক্ট কমন কিন্তু অনেক রয়েছে। অর্থাৎ যে টপিক নিয়ে আমি আলোচনা করেছি সেই টপিক থেকেই কিন্তু এসছে। হয়তো আমি সেই টপিকের ওই একই সেম কোশ্চেনটা দিইনি ওখানে, কিন্তু ওই টপিক থেকে কিন্তু ডিরেক্টলি কোশ্চেন চলে এসছে যেগুলো আমি ওখানে আলোচনা করেছি। তো এই টোটাল আমার লেকচার থেকে, এই টোটাল আমার কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যারাথন ক্লাস এবং স্টাডি মেটেরিয়াল থেকে কমন এসছে। এবার আমি প্রুফ দেখিয়ে দেবো এই যে স্টাডি মেটেরিয়াল থেকে কী কী কমন এসছে, যেটা আমি 75 টাকা করে বিক্রি করে দিচ্ছিলাম। দেখুন, এটা আমি ইনডিরেক্ট কমনের মধ্যে রেখেছি, তো আমি ভুল করে একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছিলাম। টোটোরমল থেকে যে কোশ্চেন এসেছিলো আপনারা দেখেছিলেন। তো জাপ্তি এবারে আসেনি, কিন্তু অন্য একটি স্কিম এসেছিলো, তবু টোটোরমল থেকে এসেছিলো। তো ডিরেক্টলি আমি দিইনি। দেখুন, এই কোশ্চেনটা ডিরেক্টলি এসছে, বিক্রমশিলা ইউনিভার্সিটি ফাউন্ডেড বাই, একেবারে ডিরেক্টলি কোশ্চেন, বিক্রমশিলা ইউনিভার্সিটি ফাউন্ডেড বাই, ডিরেক্ট কোশ্চেন একটা। এখানে দেখুন এর নিচের দিকে আমি বাদ পড়ে গেছি, ইবন বতুতা এসেছিলো কার আমাদের ভারতে আসেন, তো সেটা নিচের দিকে ছিল, তো বাদ চলে গেছে। আমি তো ওই স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিলাম যে আমি টপিকটা এনেছি, টপিকটা ওখানে দিয়েছিলাম। দেখুন, নেম ছিল, কান্ট্রি ছিল, কোন পিরিয়ডে ছিল, এবং দেখুন ইনফরমেশান ছিল। তো এখানে এই ডান পাশে এবং এখানটায় লেখা ছিল কোন পিরিয়ডে, এবং এখানটায় তার সম্পর্কে লেখা ছিল, ইবন বতুতা সম্পর্কে। নেক্সট দেখুন, কে দাসবংশের, এর মধ্যে কে দাসবংশের নয়। দেখুন, স্লেভ ডাইনাস্টির মধ্যে কারা কারা আছেন, এই যে লিস্ট। আর যে নেক্সট স্লাইডে আমি খলজি ডাইনাস্টি দিয়ে দিয়েছিলাম, তো আমি এক স্লাইডে দেখালাম স্লেভ ডাইনাস্টির মধ্যে কারা কারা আছে। অপশান ছিল এরকম, কোশ্চেন ছিল এরকম, এনাদের মধ্যে কে স্লেভ ডাইনাস্টির নয়।
নেক্সট দেখুন এখানে হরিসেন, তো এটা কমন আসেনি ডিরেক্টলি, এখানে এটা কমন আসেনি কিন্তু এর টাইপ কমন এসছে। এর টাইপ কমন এসছে, আমি বলেছিলাম অ্যানসেন্ট ইন্ডিয়ান বুক থেকে কোশ্চেন আসবে, তো কোশ্চেন এখানে ডিরেক্টলি এভাবে আসেনি, তবে হরিসেন ওটা এসেছে। তো এইগুলোর সাথে সাথে আপনারা যদি হরিসেনটা দেখে রাখতেন তাহলে কিন্তু কমন চলে আসতো, তো ওটা ইনডিরেক্টের মতো ধরে নিলাম। এখানে মডার্নে দেখুন, মডার্নে দেখুন ফার্স্ট পেজে সেখানে রয়েছে দেখুন বঙ্গভঙ্গ, কে বঙ্গভঙ্গ রদ করেন? বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে, কার জন্য? 1905 সালে বঙ্গভঙ্গ করেন এবং 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়, এই দেখুন ফার্স্ট পেজেই। নেক্সট 1857 সালে দিল্লিতে কে রাজা ছিলেন, বা এই টাইপের একটা কোশ্চেন ছিল, দেখুন বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ, এই যে ডিরেক্ট কোশ্চেন সেকেন্ড পেজ থেকে। থার্ড কোশ্চেন দেখুন, কোশ্চেন এসেছিল যে গান্ধীর যে ডান্ডি মার্চ সেই সময়ে বা আইন অমান্য আন্দোলনের সময় কে ভাইসরয় ছিলেন? সালটা কত? 1930-31, দেখুন 1926 থেকে 1931 লর্ড আরউইন, টাইম পিরিয়ডটা দেওয়া রয়েছে। তার জন্য আপনার গান্ধীর যে আইন অমান্য আন্দোলন সেটা টাইম পিরিয়ড জানতে হবে, আর টাইম পিরিয়ডটা একটু পরে দেওয়া রয়েছে। এই কোশ্চেনটা আবার একটু ইনডিরেক্টলি এসছে, ইনডিরেক্টটা বলা ভুলি, কিছুটা ইনডিরেক্ট কিছুটা ডিরেক্ট, কেমন না দেখুন, আনটু দ্য লাস্ট, রাস্কিংয়ের আনটু দ্য লাস্ট থেকে গান্ধীজি ইন্সপায়ার্ড হয়েছিলেন, কিন্তু টলস্টয় এটা আমি লিখে দিইনি, টলস্টয় ওটা হচ্ছে আপনার জীবন মুখার্জির বইতে দেখবেন গান্ধিয়ানেরাতে সেকেন্ড পেজে রয়েছে, সেকেন্ড পেজের একেবারে লাস্টের প্যারায় রয়েছে। তো আমি জাস্ট রাস্কিংটা লিখে দিয়েছিলাম আর টলস্টয়টা আর লিখিনি, তো টলস্টয় এটা এসছে। তো আপনারা যদি পড়ে থাকতেন তো পেতেন একই টপিকের ওপরে, সেহেতু আমি এটা দেখালাম আপনাদের। তাছাড়া এখানে গান্ধীজির ক্রোনোলজির মধ্যে দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন খিলাফত মুভমেন্ট, খিলাফত মুভমেন্ট থেকে কিন্তু কোশ্চেন এসেছিলো, কোথাকার? তুর্কির খিলাফত মুভমেন্ট। নেক্সট এখানে দেখুন ডান্ডি মার্চ, এই দেখুন সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট কখন শুরু হয়? ডান্ডি মার্চের দ্বারা, এই দেখুন 1930 সালে। ডান্ডি মার্চ স্টার্টেড ইন 12th March উইথ 78 মেম্বার্স অ্যান্ড এন্ডেড 6th April, কোশ্চেন এসেছিলো। এখানে দেখুন একটা কোশ্চেন এসেছিল সিকোয়েন্স বেস বা ক্রোনোলজিক্যাল, যে এদের 1857 সালের পরে ঘটা প্রথম ঘটনা কি? রান্ড ও আয়েস্টের হত্যা। দেখুন 1897 স্টাডি মেটেরিয়ালের মধ্যে WBCS ম্যানুয়াল থেকে এই স্লাইডটা আমি অ্যাড করে দিয়েছিলাম, আলাদা করে আমি টাইপ করবো সেই একই জিনিস, তো আমি জাস্ট স্ক্যান করে দিয়ে দিলাম, একই ব্যাপার, কারণ তাতে আমার সময়টাও বাঁচলো, আপনারাও পেয়ে গেলেন। তো যাই হোক দেখুন এই যে রান্ড আর আয়েস্টের হত্যা, এটা কিন্তু কোশ্চেন এসেছিলো একটা পেজ থেকে। নেক্সট দেখুন এখানে একা বিদ্রোহ, দেখুন অ্যাকচুয়ালি আমি বলে দিয়েছিলাম যেগুলো দাগানো রয়েছে সেগুলো বেশি ভালো করে পড়তে হয়, যেগুলো দাগানো নেই সেগুলো মোটামুটি অন্তত পরীক্ষায় যাতে অ্যাটেন্ড করা যায়, তো এটা দাগানো থেকে আসেনি। তো একা বিদ্রোহ কোশ্চেন এসেছে দেখুন। নেক্সট দেখুন এখানে নিচে রয়েছে মুন্ডা বিদ্রোহ বা উলগুলান বিদ্রোহ, পরীক্ষায় কোশ্চেন এসেছিলো যে উলগুলান টার্মটা কিসের সাথে জড়িত, কোন বিদ্রোহের সাথে? তো কারেক্ট আনসার হবে কিন্তু মুন্ডা বিদ্রোহ, এই যে। আরেকটা কোশ্চেন এসেছিলো কোল অভ্যুত্থান বা কোল বিদ্রোহের নেতা, আচ্ছা কোল নয়, সাঁওতাল বিদ্রোহ, বুদ্ধভগত এবং সিধু কানহু এরা কোন বিদ্রোহের নেতা? তো কারেক্ট আনসার সাঁওতাল বিদ্রোহ, দেখুন এই একটা ডিরেক্ট কোশ্চেন। নেক্সট তিতুমিরের আসল নাম কি? দেখুন তিতুমিরের আন্দোলন মীর নিসার আলী বা তিতুমিরের নেতৃত্বে, ডিরেক্ট কোশ্চেন। নেক্সট এখানে এই যে ওটাই রয়েছে সাঁওতাল বিদ্রোহ, আর এখানে মুন্ডা বা উলগুলান। এছাড়াও আরও রয়েছে, আমি দেখাচ্ছি। দেখুন ড্যাম থেকে কোশ্চেন এসেছিলো, আচ্ছা ড্যাম থেকে কী কোশ্চেন এসেছিলো, কোশ্চেনটার নাম আমার মনে পড়ছে না, তবে দেখুন ড্যাম থেকে কোশ্চেন, আমি ড্যামের একটা স্লাইড এখানে অ্যাড করে দিয়েছিলাম। নেক্সট দেখুন আমি বলে দিয়েছিলাম জিওগ্রাফিতে অ্যাকচুয়ালি কোনো সাজেশন হয় না, তবে যেগুলো পড়তে হবে সেগুলো আমি বলে দিয়েছিলাম। রামসার সাইট বলেছিলাম, রামসার সাইট থেকে দেখুন কোশ্চেন এসেছিলো, রামসার সাইট কলকাতা রামসার সাইট থেকে কোশ্চেন এসেছিলো, আমি বলে দিয়েছিলাম রামসার সাইট কোর্স থেকে কোশ্চেন আসবে, তো দেখুন সেখান থেকে এসেছিলো। আমি জাস্ট টপিকটাগুলো দিয়ে দিয়েছিলাম, লাস্টের দুটোও দিয়ে দিয়েছিলাম, কিন্তু লাস্টের দুটো থেকে আসেনি। সুন্দরবন রামসার সাইট কবে হয়েছিল সেটা থেকে কোশ্চেন এসেছে, তো আমি ওটা দিইনি, কিন্তু রামসার সাইট বলে দিয়েছিলাম। আমি যখন এই যে পিডিএফ এটা যখন সেল করা শুরু করেছিলাম তখন আমি আমার কমিউনিটি ট্যাবে সেখানে পোস্ট করে দিয়েছিলাম, যারা কিনবেন তারা কিন্তু রামসার সাইট, পিএসসি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এগুলো ভালো করে দেখে রাখবেন, তো ওখান থেকেই কোশ্চেন এসছে। আচ্ছা এখানে দেখবেন ন্যাশনাল পার্ক থেকে আসেনি, হ্রদ থেকে আসেনি, নদীর উৎস শাখা নদী থেকে এসছে, সেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এসছে। খনিজ থেকে কিন্তু দুটো কোশ্চেন এসছে, আমি বলেছিলাম খনিজ থেকে পড়তে হবে, এগুলো সাজেশন হয় না, কারণ দেখুন প্রত্যেকটা খনিজ কোথা থেকে কোন কোন রাজ্যে পাওয়া যায় সেটা তো আমি এমনিই দিতে পারি, কিন্তু আপনি সেখানে যে কোনো একটা বই থেকে পড়ে নিতে পারেন, এর আমি আর সাজেশন কী দেবো, নতুন কি যে কোনো থেকে কোশ্চেন আসতে পারে, তো খনিজ থেকে এগুলো এসছে। এখানে দেখুন
আমি বলেছিলাম জলবায়ুর ধারণা পরিষ্কার রাখতে হবে এবং তার জন্য আমার চ্যানেলের এনসিইআরটির ক্লাস 9-এর ক্লাসগুলো দেখে নিন। সেখান থেকে কিন্তু কোশ্চেন এসেছে 2 থেকে 3টে। একটা দেখবেন লখনৌতে যে বৃষ্টিপাত আগস্ট মাসে, ওটা লখনৌতে হয়, ভ্যারিয়েন্সটা দেখা যায়। এনসিইআরটির ডিরেক্ট কোশ্চেন এরকম আরও কিন্তু এনসিইআরটির 2টো ডিরেক্ট কোশ্চেন ছিল জলবায়ু থেকে, 2টো কি একটা ডিরেক্ট কোশ্চেন ছিল জলবায়ু থেকে। আর এনসিইআরটি ক্লাস 9-এর আরও 2টো কোশ্চেন ছিল, এনসিইআরটি ক্লাস 9-এর আরও 2টি কোশ্চেন ছিল জাসকর অ্যান্ড পীরপাঞ্জলের মধ্যে। ওইটা ম্যাপের আকারে আমি ভিডিও করে দিয়েছিলাম এনসিইআরটি ক্লাস 9-এ, সেই জন্য আমি বলেছিলাম এনসিইআরটি ক্লাস 9-এর যে লেকচারগুলো জিওগ্রাফির প্রত্যেকটা দেখে রাখুন, আপনার কিন্তু পরীক্ষায় কমন আসবে। তো দেখুন সেখান থেকে এসেছে ওই যে ফিজিওগ্রাফি থেকে 2খানা কোশ্চেন এসেছে, পরপর এরকম সাজাতে বলেছিল, দক্ষিণ থেকে একটা উত্তরে, আর একটা বলেছিল যে কাশ্মীর ভ্যালি কিসের মধ্যে লাই করে। তো কাশ্মীর ভ্যালি আমি পরীক্ষা মানে আমার ভিডিওতে বলে দিয়েছিলাম গ্রেটার হিমালয় এবং পীরপাঞ্জলের মধ্যে লাই করে, কিন্তু পরীক্ষার মানে একজ্যাক্ট যে এক্সাম, সেই এক্সামে কিন্তু অপশান গ্রেটার হিমালয় ছিল না। তো পীরপাঞ্জল একটা অপশান কাটছিল, তাহলে একটা অপশনাল যদি আমরা মেলাতে যাই তাহলে কিন্তু পীরপাঞ্জল এবং ওই যে জাসকর সেটা হচ্ছিল, তাহলে ওটা কিন্তু করাই যেত। নেক্সট দেখুন, এবার দেখুন পলিটি থেকে কমনগুলো দেখবেন প্রত্যেকটা। এখানে আমি বলেছিলাম ইউ হ্যাভ টু স্টাডি দ্য ফান্ডামেন্টাল রাইটস ফ্রম এনি বুক। আমি বলেছিলাম ফান্ডামেন্টাল রাইটস স্টাডি করতে হবে, কারণ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি প্রত্যেকটা ডেটা দিইনি, কারণ ফান্ডামেন্টাল রাইটের প্রত্যেকটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তো আর্টিকেল 21 এসেছিলো ফান্ডামেন্টাল রাইট থেকে। এছাড়াও এসেছিলো ইন্ডিয়া সিঙ্গেল সিটিজেনশিপ, এটা তো দেয়নি, কিন্তু ফান্ডামেন্টাল রাইট এখানে দেখুন আর্টিকেল 20 এবং 21, আর্টিকেল 21 থেকে কোশ্চেন এসেছিলো। আর্টিকেল 21 থেকে কোশ্চেন এসেছিলো। এখান থেকে কোশ্চেন এসেছিলো, আমি বলেছিলাম প্রেসিডেন্ট যে নিয়োগ, প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্ট বা ইলেকশান, দেখুন প্রেসিডেন্টের ইলেকশান থেকে কোশ্চেন এসেছিলো 54 এবং 55, বলে দিয়েছিলাম প্রেসিডেন্টের ইলেকশান 54-55 নম্বর আর্টিকেলে। এখানে দেখুন প্রেসিডেন্ট কাদের অ্যাপয়েন্ট করেন, তার মধ্যে দেখুন হাইকোর্টের জাজ রয়েছে, হাইকোর্টের জাজ কোশ্চেন এসেছিলো পরীক্ষায়। আর সম্ভবত ইলেকশন কমিশন এসেছিলো, মানে এখান থেকে 2টো কমন। তাছাড়া আরেকটা এসেছিলো প্রেসিডেন্টের অর্ডিন্যান্সের কথা এখানে বলে দিয়েছিলাম। দেখুন অর্ডিন্যান্সের মাধ্যমে যেটা জারি করা হয়, সেটা 1990 সালের প্রথম অর্ডিন্যান্সের মাধ্যমে জারি করা হয়। তো ওই কোশ্চেনটা কিন্তু আমি বলে দিয়েছিলাম, তো সেই কোশ্চেনটাও এসেছিলো। আর দেখুন এই স্টার্ট দেওয়াটা দেখুন 2021 সালে WBCS প্যাক খুব গুরুত্বপূর্ণ। ইভেন আমি আমার যে কমিউনিটিটা সেখানেও পোস্ট করেছিলাম প্যাক থেকে কোশ্চেন আসবেই। তো যেগুলো দিয়েছি সেগুলো থেকে আসেনি, কিন্তু আমি বলেছিলাম প্যাক ভালো করে স্টাডি করতে হবে, প্যাকটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার খাতায় আসবে, পরীক্ষায় অ্যাকচুয়ালি আমরা কোশ্চেন এখান থেকে দেখতে পাবো। নেক্সট দেখুন সেন্টার স্টেট রিলেশন ইজ অলসো ইম্পর্টেন্ট। যেগুলো স্টার দিয়ে তার মানে আমি বলতে চাইছি যে আপনারা ভালো করে এটা পড়ে নিন। সেন্টার স্টেট রিলেশন থেকে কিন্তু একটা কোশ্চেন এসেছিলো, ইন্টার স্টেট যে কাউন্সিল সেখান থেকে কোশ্চেন এসেছিলো। এবার দেখুন অ্যামেন্ডমেন্ট, ভোটিং এজ 18 থেকে 18 করা হয়েছিল 21 থেকে। দেখুন 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, আমি দিয়ে দিয়েছিলাম, কোশ্চেন ডিরেক্টলি চলে এসেছে। রাইট টু ইকুয়ালিটি কত আচ্ছা 18 নম্বর আর্টিকেল কোন ইকুয়ালিটির মধ্যে পড়ে বা কোন হচ্ছে রাইটের মধ্যে পড়ে, সেটা কোশ্চেন ছিল। তো রাইট টু ইকুয়ালিটি দেখুন 14 থেকে 18 স্লাইডে দিয়ে দিয়েছিলাম। নেক্সট দেখুন আমি বলেছিলাম ইকোনমির মতো ভূগোলের কোনো সাজেশন হয় না। দেখুন ইনফ্লেশনটাকে স্টার্ট দিয়ে রেখেছিলাম, আর পরীক্ষার খাতায় জিজ্ঞাসা করেছিল, ডিরেক্টলি কোশ্চেন এসেছিলো হোয়াট ইজ ইনফ্লেশন, ডিরেক্টলি কোশ্চেন এসেছিল। তো হোয়াট ইজ ইনফ্লেশন, ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি, ওটাকে আমরা কিন্তু বলবো ইনফ্লেশন। ডিরেক্টলি কোশ্চেন এসেছে, আমি স্টার দিয়ে রেখেছিলাম, ডিরেক্টলি কিন্তু ওখান থেকেই কোশ্চেন এসেছে। আর দেখুন আরবিআই প্রথমেই আমি যে লেকচার নিয়েছিলাম সেখানে প্রথমেই আমি বলে দিয়েছিলাম যে আরবিআইয়ে তার যে মুদ্রা, আমি এটা কিন্তু এতেই বলেছিলাম, এই যে কয়েকদিন আগে ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, ম্যারাথন ক্লাসে আলোচনা করেছিলাম আরবিআইয়ের যে মুদ্রা সেটা কিন্তু কে ছাপে, নোট ছাপে হচ্ছে আরবিআই নয়, টাকার যে নোট সেটা ছাপে আরবিআই, এবং তার সাথে যে কয়েনগুলো 1 টাকা এবং তার থেকে কম সেগুলো কিন্তু আমাদের যে ফিনান্স সেক্টরে তার সাইন থাকে, এইগুলো আমি তথ্যগুলো বলে দিয়েছিলাম এগুলো। তাছাড়া ট্যাক্সেশন থেকে কোশ্চেন এসেছিলো, ট্যাক্সেশন আমি কয়েকদিন আগে আলোচনা করেছি। স্টাডি মেটেরিয়াল তো এটাই আমি দিইনি, স্টাডি মেটেরিয়ালে দিইনি, কিন্তু আমি বলে দিয়েছিলাম ট্যাক্সেশন থেকে পড়তে হবে। আর ট্যাক্সেশন থেকে যে ম্যারাথন ক্লাস সেখানে আমি করে দিয়েছিলাম, ট্যাক্সেশন থেকে আমি বলেছিলাম কোনটা ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট। যেমন ধরুন ওয়েলথ ট্যাক্স, এটা ডিরেক্ট ট্যাক্স, আবার ইনডিরেক্ট ট্যাক্স কোনটা জিএসটি, ভ্যাট, এগুলো হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। আমি কয়েকদিন আগেই মোটামুটি 5 থেকে 7 দিন আগেই আলোচনা করে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন কতগুলো কোশ্চেন কিন্তু আপনারা ডিরেক্টলি কমন পাচ্ছেন। তো
বলার তেমন কিছুই নেই। আপনারা এবার থেকে দেখবেন, ফলো করতে পারেন চ্যানেলটাকে রেগুলার। যদি আপনি ফলো করেন, উপকারটা আপনি হাতে নাতেই দেখতে পাচ্ছেন। যারা রেগুলার আমার যে কারেন্ট অ্যাফেয়ার সেটাকে ফলো করেছে, যারা এই স্টাডি মেটেরিয়ালটাকে কিনেছিল, যারা ম্যারাথন ক্লাস পরপর ক্লাসগুলো ফলো করেছিল, ভিডিও লেকচারগুলো যারা রেগুলার দেখতো, তারা কিন্তু এখানে অনায়াসেই 100, শুধুমাত্র তারা অন্য কোনো কিছু না করে শুধুমাত্র আমার লেকচার দেখেই 105+ কিন্তু পেতে পারতো। এবার বাকি যদি তারপরে একটু বই পড়তো ভালোভাবে, তারা কিন্তু অনায়াসে 130+ তোলা তাদের পক্ষে কোনো ব্যাপারই ছিল না। শুধুমাত্র লেকচার থেকেই 100 যদি 3-4 কমন চলে আসে, আমি জাস্ট শুধু এখানে দেখিয়ে দিলাম। এবার আপনি যদি ভালো করে কোশ্চেন নেবেন আর আমার লেকচারে এক একটা দেখা শুরু করবেন, সেটা যদি সম্ভব নয়, সেহেতু আমিও নিজেও করতে পারিনি, তো তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতগুলো কমন এসেছিলো। তো যদি আপনারা না দেখে থাকেন, রমেশ সিংয়ের ওই যে ইকোনমির লেকচার রেগুলার দেখতে থাকুন। ইভেন আমার যে আমি এখানে এর মধ্যে আবার যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির লেকচার, তার থেকে প্রত্যেকটা কোশ্চেন কমন এসেছিলো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কোশ্চেনগুলো, কিন্তু আমি সেগুলো আলোচনা করিনি, এখানে ইনক্লুড করিনি। সেগুলো ইনক্লুড করলে হয়তো আরও 4 থেকে 5 নাম্বার বেশি হয়ে যেত। তো আমি সেখানে এগুলো ইনক্লুড করলাম না। ঠিক আছে, আমার 103-এ আমি সন্তুষ্ট, 103-এ কমন আসছে। ধরে নিলাম 105 মতো আপনি এখান থেকেই তুলতে পারছেন। তাহলে কিন্তু আরও যদি একটু এফোর্ট দিতেন, সেখানে কিন্তু 40 থেকে 45 বই পড়ে তোলা কোনো ব্যাপারই ছিল না। তো যাই হোক, এবারে আপনারা দেখতে পারেন, রেগুলার ফলো করতে পারেন, এবং তার ফলে কিন্তু আপনাদের নাম্বার ম্যাক্সিমাইজ অবশ্যই হবে নেক্সট 2022-এ। তো এই ছিল ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।